হাদিস আপনাদের সম্মুখে পড়ে শোনালে আরো স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন যে আসলে আমরা দুনিয়া নিয়ে কি করছি, আসলে করতে হতো কি, আমি আপনি করছি কি। সম্মানিত উপস্থিতি, আনাস কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, তিনটি জিনিস মৃত্যু লাশের সাথে যায়। কথা বলেন কয়টি? তিনটি জিনিস মৃত্যু লাশের সাথে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ারজু ইসলামে, দুইটি জিনিস ফিরে আসে। কয়টি যায়? কয়টি? আলোচনা মনোযোগ দিতে হবে। আলোচনা তো অনেক শুনছেন, আলোচনা শুনতে হবে কম, আমল করতে হবে বেশি। কথা বলেন ঠিক না বেশি? তাহলে কবরে যাই কয়টি জিনিস? তিনটি। ফায়ারজু ইসলামে, ফিরে আসে দুইটি জিনিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ায়াবকা ওয়াহিদ, তার সাথে থেকে যাই একটা জিনিস। কথা বলেন ঠিক না বেশি? গেল তিনটা, ফিরে আসলো দুইটা, তার সাথে থেকে গেল একটা। কথা বলেন, তার সাথে থাকলো কয়টা? একটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু, তার সাথে যায় তার আহাল বর্গ, আত্মীয় স্বজন। যায় না? যায় না? গরম পাড়ায় লোক মরেছে, পাশের দুই তিনটা উপজেলা থেকে লোক আসে না? আসে না? আত্মীয় স্বজন আছে, তারা তাদেরকে দাফন করার জন্য কবরস্থান পর্যন্ত পৌঁছে না? পৌঁছে না? পৌঁছে। আর তার সাথে যাই ওয়া মালুহু, তার কিছু সম্পদ। কি সম্পদ? আপনার ওই গরম পাড়া মসজিদে রাখা আছে, যে দেখে আসেন ওই খাটলিটা আমার আপনার জন্য প্রস্তুত করা হয়েছে, ওই খাটলি যায় সাথে, কোদাল যায় সাথে, আমার আপনার সাথে আরো আসবাবপত্র গুলো যায়, আপনাকে মাটি দেওয়ার জন্য যা কিছু লাগে সবকিছু যায় না? যায় না? সম্মানিত উপস্থিতি, আরেকটি জিনিস চাই ওয়া আমালুহু, আমল। তাহলে তিনটি জিনিস চাই। কি কি? আহলুহু, আহল বাইত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। সম্মানিত উপস্থিতি, আর যায় কিছু মাল সম্পদ, খাটলিয়া থেকে নিয়ে কুদাল পাচ্ছা, আপনাকে দাফন করার জন্য যা কিছু লাগে এগুলো চাই। ওয়ামালুহু, আর আপনার সাথে থাকে আপনার আমল। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন হাদিসের মধ্যে, ভাইয়ার যে ফিরে চলে আসে, গেল তিনটি জিনিস, ফিরে চলে আসে দুইটি জিনিস। ভাইয়ার যে আহলুহু, আপনার আত্মীয় স্বজন গুলো কান্নাকাটি করবে আর মাটি দিবে আর চোখের পানিগুলো পড়বে। এরকম হয় না? হয় না? হয়। ছেলেগুলো তার বাবাকে দাফন করবে, দাফন কাজ শেষ হওয়া পর্যন্ত তার চোখের কোণা দিয়ে জলগুলো ঝরে ঝরে পড়বে। আত্মীয় স্বজন গুলো তার চোখের কোণা দিয়ে জলগুলো ঝরে ঝরে পড়বে। ফায়ারজু আহলুহু, তারপরেও কি তারা সেখানে থেকে যাবে নাকি? মায়া তো দেখালো, কানলো তো, তার মানে 1-2 ঘন্টা, একদিন 5 দিন তার গোড়ায় কি থাকবে? থাকবে না। ফায়ারজু আহলুহু, ওই আহল বর্গগুলো, ওই যে আপনার পাশের ওই উপজেলা থেকে এসেছিল, তারাও তাড়াহুড়া করবে, ছটপট করতে থাকবে, দাও তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, আমাকে আবার বাড়ি যেতে হবে। তারাও ফিরে চলে আসবে, আপনার ছেলে মেয়েগুলো ফিরে চলে আসবে, মাইয়াতের সকল ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা ফিরে চলে আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মালুহু, আর যে জিনিসটা ফিরে চলে আসবে ওই খাটলিটা আসে না? আসে না? ওই খাটলি চলে আসবে, কুদাল চলে আসবে, পাচ্ছা ডালি যা কিছু নিয়ে গেছেন সেগুলো চলে আসবে। কথা বলেন ঠিক না বেশি? সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ক্লিয়ার করছেন ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে থেকে যাবে শুধু একটা জিনিস, তার নাম হচ্ছে আমল। কথা বলেন ঠিক না বেশি? তার সাথে থাকবে কি? আমল, যেটা গুরুত্বপূর্ণ। কি করেছেন আপনার জীবনে, কি বা করেননি, সবকিছু আপনাকে আপনার ওই আমলগুলো সাথে থেকে যাবে। মাটি দেওয়া শেষ 40 কদম তারা অতিক্রান্ত হওয়ার পরে পরে কবরে ফেরেশতা আসবে না? আসবে না? ফেরেশতা চলে আসবে, কবরে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রবকে।
আপনি যদি ইহকালীন জীবনে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, দান দিয়ে হোক, সদকা দিয়ে হোক, সালাত দিয়ে হোক, হজ দিয়ে হোক, যে কোনো ইবাদত দিয়ে হোক, আপনার প্রতি রব যদি সন্তুষ্ট হয়ে যায়, মান রব্বুকা প্রশ্ন করাও শেষ, আপনার মুখে জবান দেওয়াও শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? মান দীনুকা, আপনার দিন কি প্রশ্ন করাও শেষ। রবকে যদি রাজি খুশি করতে পারেন ইহকালীন জীবনে, এই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে যদি আমলের জিন্দেগিতে কাজে লাগাতে পারেন জীবনটা, সেই দিন অন্ধকার কবরে 3.5 হাত কবরের মধ্যে আজকে কি তাপ প্রবাহ চলছে সম্মানিত উপস্থিতি, তারপরে মাথার উপর ফ্যান চলে, শরীরগুলো ঘেমে যায়। মসজিদে গেলে গরমে আমি আপনি ছটফট করি, বাসায় ঢুকে থাকতে পারি না, তীব্র রোদের মধ্যে থাকতে পারি না। এগুলো আমি আপনি দুনিয়ার জীবনে এত অক্সিজেন পাওয়ার পরেও, ফ্যানের বাতাসগুলো পাওয়ার পরেও আমি আপনি টিকতে পারছি না। কিন্তু আপনার মৃত্যুর পরে পরে, আপনার মরণ হওয়ার পরে পরে আপনাকে যে জায়গায় রেখে দেওয়া হবে, সেখানে কি ফ্যানের ব্যবস্থা আছে নাকি? নাই, সেখানে কোনো ব্যবস্থা নেই। সেইখানে আপনি আপনার গোড়ের মধ্যে আলো জাগাতে চাইলে, আপনার গোড়ের মধ্যে আপনি এসির বাতাস খেতে চাইলে, দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে রবকে সন্তুষ্ট করতে হবে না? হবে না? রবকে সন্তুষ্ট করতে হবে। যদি আপনি কবরের 3টি প্রশ্ন সঠিকভাবে দিয়ে দিতে পারেন, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, এই প্রশ্ন 3টি যদি আপনি দিয়ে দিতে পারেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতা মণ্ডলী, তোমরা তাকে জান্নাতের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দাও। সেখান থেকে আপনি অনাবিল শান্তি, শান্তি আর শান্তি। দুনিয়ার আবার কিসের শান্তি? জান্নাতের শান্তি আপনাকে আমি বলে বুঝাতে পারবো না, আপনাকে আমি কোনো দিক দিয়েই বুঝাতে পারবো না। অপরন্তু শান্তি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ। আপনি যদি 3টা প্রশ্ন দিয়ে দিতে পারেন, সেখান থেকেই জান্নাতের সাথে আপনার কবরের সংযোগ স্থাপন করে দিবেন কে? আল্লাহ। আর বিপরীত যদি দুনিয়া নিয়ে তাকব্বুরি করছেন, দুনিয়া নিয়ে মাতাব্বরি করছেন, ইবাদত নাই, বন্দেগী নাই, দান নাই, সাদকা নাই, আপনার হজ নাই, যাকাত নাই, আর আপনি দুর্নীতি করে সম্পদগুলোকে কোষাগত করছেন, লুটতরাজ করছেন, খেয়ানত করছেন, এগুলো করে আপনি যদি সম্পদের পাহাড় জমা করেন, আপনার কবরে মনে হয় প্রশ্নের উত্তর ওই সম্পদ আল্লাহ দিয়ে দিবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সম্পদের হিসাব চাইবে। তার পূর্বেই ওই কবরে যদি আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, আপনাকে যখন বলা হবে মান রব্বুকা, হা হা লাদরি, মান দীনুকা, হা হা লাদরি, মান নবিয়ুকা, হা হা লাদরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতারা আসো, তার কবরটাকে জাহান্নামের সাথে সংযোগ স্থাপন করে দাও। সে দুনিয়াতে